হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:45 আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসেছি, এসে দেখো আজকেও আর বিছনাটা গোছাতে যাইনি। তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন মশারিটা তুলে দিয়ে যায়, কোনো রকমে গুছিয়ে রেখে যায়। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে ওই ঘরের বিছনাটা গুছাতে যাব। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তরকারিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে তোমাদের ঘরটাকে আর গোছাতে আসেনি। তোমাদের দাদা ওই ঘরের যখন উঠেছিল ঘুম থেকে মশারিটা তুলে রেখে গেছিলো। আমি এখন গিয়ে ওই ঘরটাকে গুছিয়ে নিলাম, নিয়ে দেখো এই ঘরেও চলে এসছে এই ঘরটাকে পরিষ্কার করতে। আর এখন যা গরম পড়ে গেছে না, জানো তো, একটা দুটো কাজ করার পরে না হাঁপিয়ে যেতে হচ্ছে, এত গরম কি বলবো। তো দেখো এই ঘরের খাটটাকে আনলাটাকে গুছিয়ে নিয়ে আমি না একটুখানি বসে নিলাম ফ্যান চালিয়ে, মানে আর পারা যাচ্ছে না। আর আকাশে না মেঘ রয়েছে, কেমন একটা গুমটি দিয়ে আছে, আর তেমন প্রচণ্ড গরম লাগছে। তো তারপরে দেখো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার কাজে নেমে পড়েছি। এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে ড্রয়িং রুমটাকেও একটু অগোছালো হয়েছিল, গুছিয়ে নিলাম। দেখো তোমাদের দাদার সাথে কালকে গিয়ে না এই চুড়িদার পিসটা কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো, বানাতে দিয়ে আসবো। তো তারপরে দেখো দুপুর এখন 2-2:30 মতন বাজে। তোমাদের দাদাও কাজ থেকে চলে এসেছিলো, দুপুরের খাওয়া হয়ে গেছে। তারপরে বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি, জল টলগুলো ভরে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে রামনবমী পুজো, ওই জন্য দেখো আমাদের প্রভুকে রং করাবো এনাকে দিয়ে। ওই জন্য আজকে প্রভুকে ধুইয়ে দিচ্ছে ভালো করে সীতামা, প্রভুকে, বজরংবলীকে কালকে থেকে রং শুরু করবে।
আগের বছরে 2 বছর আগে এনাকে দিয়েই রং করিয়েছিলাম। এনার কাজ খুব ভালো, হাতের কাজ। তো তারপরে দেখো এই যে এখন সন্ধেবেলা, এখন সন্ধে 5:30 6টা বাজে, সন্ধ্যা দিতে এসছি। আজকে তো প্রভুকে নামানো হয়েছে, নামিয়ে ধোয়ানো হয়েছে, ধুয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে। কালকে রং করে একেবারে তোলা হবে সিংহাসনে। ওই জন্য দেখো ঘটেই আজকে পুজো করে নিচ্ছি। ঘরটাই তো মেন, লক্ষ্মীর ঘট, এটা তো লক্ষ্মীর ঘটই। ঘটেই আজকে পুজো করে নিচ্ছি, আমাদের যে ঘরটা আছে সামনে, সিংহাসনের সামনে। তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে দেখো ধুনো ধরিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন যেমন সন্ধে দিয়ে থাকি সেইভাবেই সন্ধেটাকে দিচ্ছি। তারপরে দেখো প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে নিচ্ছি। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভুকে বিছনা করে দিচ্ছি। বিছনা করে পর্দা টানিয়ে দিলাম। তো আমার পুজো কমপ্লিট। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।